কিছু কিছু মানুষ তো বলে যে জিনিসটা আপনার অতিরিক্ত খাইতে মন চাইছে সেই জিনিসটা কিন্তু সাথে সাথে খেয়ে ফেলাই ভালো। এখন যদি আপনার মন চাইছে, এখন যদি আপনি না খান, অন্য সময় খেলে কিন্তু এখন যেরকম মানে আপনার ভালো লাগবে অন্য সময় কিন্তু এরকম ভালো লাগবে না। তো যখন খাইতে যে জিনিসটা মন চায় তখন ওই জিনিসটা কিন্তু খেয়ে ফেলাই আমার মনে হয় ভালো। আর জানি না কার কাছে কীরকম লাগে, আমার তো মনে হয় খেয়ে ফেলাই ভালো। যাই হোক, হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। তো সকালে রান্না বান্না করতেছি আর অনেক দিন ধরে ডাল খাই না, ভাবতেছি একটু ডাল আর একটু আলু ভর্তা করব আর মুরগির মাংস রান্না করবো, তাই মুরগির মাংসটাও ভিজিয়ে ফেলছি। এদিকে তো আমার হঠাৎ করে রাত 11টা বাজে, তখন এত বেশি আমার এই পিঠাটা খাইতে মন চাইছে। এই শীতে প্রায় সব ধরনের পিঠা খেয়েছি, তেলের পিঠা, চিতই পিঠা, দুধ পুলি, আর কি সব ধরনের ভিজানো যত ধরনের পিঠা আছে সব কিছুই খাইছি, কিন্তু এই পিঠার সেমাই পিঠাটা খাওয়া হয়নি। তো কেন জানি আমি বলতে পারি না, মানে রাত 11টা বাজে আমার হুট করে আমার মাথায় আসছে যে এই পিঠাটা তো খাইনি, আর এত বেশি খাইতে মন চাইছিল বিশ্বাস করেন। তো ভাবলাম যে দেরি কেন করবো, যেহেতু চালের গুঁড়া ছিল ফ্রিজে খুব সামান্য, এখানে যদিও অনেকটা বেশি দেখা যাইতেছে কিন্তু না, খুবই সামান্য গুঁড়া করছি। করে বলতেছে আম্মা আপনি আমাকে একটু মানে এটা একটু করে দেন, পিঠাগুলো বানায় দেন, আমি রান্না করব। তো দুধও কিন্তু বাসায় ছিল না। আমার হাজব্যান্ডকে আবার ফোন দিয়ে বলছে যে তুমি আসার সময়, বাসায় আসার সময় দুধ নিয়ে আসো। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো ও বাইরে ছিল, ওরে বলছে যে দুধটা নিয়ে আসো, আসার সময় আমার পিঠা খেতে মন চাইছে, তোর পিঠাটা রান্না করব। এদিক দিয়ে রাত বাজে কিন্তু প্রায় 11টা। তো আমি আমার শাশুড়ি আর আমার মেয়েও আর কি, আমরা তিনজন মিলে এই পিঠাটা বানাইতেছি। আর আমার মেয়ে তো দুষ্টামি করতেছে, ও তো পারে না কিছু, শুধু শুধু এগুলো নষ্ট করতেছে। যাই হোক, শিখুক, মেয়ে মানুষ যেহেতু একসময় না একসময় তো করতেই হবে, এখন দেখে দেখে একটু শিখুক আর কি। দেখলেও হয়তো ওর একটা আইডিয়া হবে, আস্তে আস্তে বড় হবে। যদিও এখন কিছুই বুঝে না, সব কিছু শুধু নষ্টই করে। এইদিকে তো আমি আর আমার শাশুড়ি মিলে সবগুলা পিঠা কিন্তু প্রায় বানায় ফেলছি, আর আপনাদের ভাইয়াও দুধটা নিয়ে আসছে। তো আমি দুধটা হইতেছে জাল দিতে বসাই দিছি, দুধ আর হইতেছে দারচিনি, এলাচ আর সামান্য একটু লবণ দিছিলাম। আমার কেন জানি মিষ্টি জাতীয় যে কোনো খাবারে আমার একটু লবণ না দিলে আমার ভালোই লাগে না আর কি, মনে হয় যে স্বাদটা অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ চিনি দিছি, আর হইতেছে দারচিনি, এলাচ আর তেজপাতা বাসায় ছিল না, যেটা মনে নেই। আর আমার যে জিনিস মনে না থাকে প্রায় এটা আনতে আনতে 2-3 সপ্তাহ হয়ে যায়, মানে আমার মনেই থাকে না, এরকম একটা ব্যাপার আর কি। তো ওরেও আমি বলি, মানে আমার মনেই নাই, আমি যখন ভিডিও করতেছি তখন আমার মনে পড়ছে যে আল্লাহ তেজপাতা তো নাই, দেই নাই, তো এরকম আর কি মনে ছিল না। তো অনেকগুলো নারকেল দিয়ে নিচ্ছি, আর এই পিঠাটা আপনি যত বেশি নারকেল দিবেন ততটাই কিন্তু মজা লাগে, মানে নারকেলের স্বাদটা অনেক বেশি ভালো লাগে পিঠাতে। আর আমরা তো আমি ফ্রিজে নারকেল ছিল, কুড়ানো নারকেল ছিল, অনেকগুলো নারকেল দিছি, আর এই পিঠাটা খাইতে অসাধারণ লাগছিল একমাত্র এই নারকেলের কারণে। তো এখন হইতেছে পিঠাগুলা দিয়ে দিতেছি, পিঠাগুলা দিয়ে খুব ভালোভাবে হইতেছে নেড়ে চেড়ে নিব, না হলে কিন্তু একটার সাথে একটা পিঠা লেগে যাবে। আর খুব সুন্দরভাবে আর কি লাড়া দিতে হবে, এই সময় কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না। আল্লাহর রহমতে আমি সব ধরনের পিঠাই বানাইতে পারি, আর এই পিঠাটা আমার হাতে অনেক বেশি মজা হয়। আর হ্যাঁ, আমি বলি না, আমার প্রশংসা আমার বাসায় সবাই করে, যারা যারা খায়। আমার হাজব্যান্ড তো এই পিঠাগুলো জীবনেও খাবে না, ও কোনো ধরনের পিঠাই খায় না, জাস্ট ঝাল ঝাল পিঠাটা ওইগুলা খায়। আর এই সেমাইটা আমার শাশুড়িরাও কিন্তু খুব বেশি পছন্দ করে, আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাতে খুব বেশি পছন্দ করে। তো এটা কিন্তু প্রত্যেক শীতে বা এইভাবে যখন মন চায় তখনও কিন্তু এই পিঠাটা আমি বানাই, বেশিরভাগ সময় বানাই, সবাই অনেক বেশি মজা করে খায়। আর এই তো পিঠা কিন্তু হয়ে গেছে, এখন আর কিছুটা জাল করব, জাল করে হইতেছে পিঠাটা নামিয়ে ফেলবো। আর একটু বড় পাতিল হইলে ভালো হইতো। যাই হোক, পিঠাটা সমস্যা হয় না, আমি একটু পরে নামাই ফেলছিলাম অর্ধেকটা। আর এই তো সকালবেলা ঠান্ডা ঠান্ডা পিঠা খাইতেছি, আর কি অসম্ভব মজা হয়েছিল। আর যারা যারা এই পিঠাটা পছন্দ করে না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।